সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজানের সাধনা জীবন। স্বাধীনতার পর যুগের ইমাম সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি হুজুর কেবলাজান নবগঠিত ১৬ নম্বর বেঙ্গল রেজিমেন্টের ধর্মীয় শিক্ষক পদে ১৯৭২ খ্রিস্টাব্দে যোগদান করেন। তদানীন্তন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালনকারী আলেমগণের মধ্যে তিনি শীর্ষস্থানীয় ছিলেন। এর পাশাপাশি তিনি পবিত্র কুরআন ও হাদিস শরীফের গবেষণায় আত্মনিয়োগ করেন এবং নিয়মিত তাফসির মাহফিল করে একজন প্রজ্ঞাবান মুফাসসিরে কুরআন হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। অতপর ১৯৭৪ খ্রিস্টাব্দে তিনি জয়দেবপুরের শহর কুতুবের মাধ্যমে তৎকালীন যুগের শ্রেষ্ঠ অলি ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহি আলাইহি এর পরিচয় লাভ করে তার কাছে বায়াত গ্রহণ করেন। সুফি সম্রাট বাৎসরিক ওরস শরীফে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ফরিদপুরের চন্দ্রপাড়ায় তার মোর্শেদের দরবারে যখন উপস্থিত হলেন, তখন ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহি আলাইহি প্রথম দর্শনেই তাকে স্বীয় উত্তরসূরি রূপে চিহ্নিত করলেন।